না, আমাদের শুরু হয়েছিল পথ চলা 2003-এ। আর এখন তো আমরা আমাদের জানেনই কালিয়াগঞ্জের মধ্যে একমাত্র ইংলিশ মিডিয়াম অ্যাফিলিয়েটেড প্রাইভেট স্কুল আমাদেরই। আইসিএসসি বোর্ড আমাদের 3rd ব্যাচ বেরিয়ে গেছে। আমরা এইচএসের জন্য অ্যাপিল করেছি, আশা করছি সামনের বছরই আমরা ক্লাস 11 খুলে দিতে পারবো। তো আমরা স্কুলের দিক দিয়ে পরিপূর্ণ এবং স্যাটিসফাইড, এবং প্রচুর ছেলেমেয়ে ভর্তি হচ্ছে। আমাদের হোস্টেলও ছিল না, সেটা এবছর আমরা চালু করেছি। তো আমরা স্যাটিসফাইড। হোস্টেলে কি ছেলে মেয়ে উভয় পক্ষ? হ্যাঁ, উভয় ছেলে মেয়ে উভয়। বর্তমান সিট ক্যাপাসিটি কত রয়েছে হোস্টেলে? সিট ক্যাপাসিটি আমরা 25-25 করে রেখেছি আর কি। ঠিক। তো স্যার টাকা পয়সার অভাবে যারা মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, টাকা পয়সার অভাবে গরিব মেধাবী ছাত্র, তাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন? হ্যাঁ, আমরা গরিব মেধাবী ছাত্রদের জন্য আমরা কনসেশন ব্যবস্থা রেখেছি। আমরা অ্যাডমিশন ফিতে 20% কনসেশনে তাদেরকে ভর্তি করাবো। স্যার, আরও কেউ যদি আপনাদের স্কুলে এখন হোস্টেলে ভর্তি হতে চায় হোস্টেলে থাকার জন্য, তাহলে কি আপনারা কি নিতে পারবেন? এখনো সিট আছে, নিতে পারবো। স্কুলের পক্ষ থেকে খেলাধুলা আমার অনেক ভালো লাগছে। আমি 2টা প্রাইজ পেলাম, আর রেসে কিছু হতে পারিনি, কিন্তু আমি নিজেকে এনকারেজ করি। কি হতে চাও আগামী দিনে? ওরকম কিছু ডিসাইড করিনি এখনো, কারণ কি অনেক কম্পিটিটিভ আছে এই ওয়ার্ল্ডটা। তো খেলে অনেক ভালোই লাগছে, অনেক দৌড় ঝাঁপ অনেক কিছুই হলো, ভালোই লাগছে। পক্ষ থেকে খেলাধুলার আয়োজন করা হয়েছে, কেমন লাগছে কি বলবে? খুব ভালো। আচ্ছা, এবার অনেক নিত্য নতুন ইভেন্ট আনা হয়েছিল, তাদের খুব মজা হয়েছে। যেমন গার্জিয়ান, যারা ছেলে গার্জিয়ান ছিল তাদের জন্য শাড়ি পরে দৌড়টা খুব মজাদার ছিল। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 9-এ পড়ি। আগামী দিনে কি হতে চাও? ডিফেন্সের লাইনে ইচ্ছা আছে, স্পোর্টস কোটা থেকে। হ্যাঁ, 2টাতে ফার্স্ট হয়েছি, শর্ট পাট আর 200 মিটার। শর্ট পাট আর 200 মিটার রান। নিবেদিতা একাডেমির পক্ষ থেকে অ্যানুয়াল স্পোর্টসের আয়োজন করা হয়েছিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কলেজ মাঠ ময়দানে। এই শীতকালীন যে ক্রীড়া প্রতিযোগিতা, সেইটা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে এক উত্তেজনা এবং আমেজপূর্ণভাবে তারা খেলাধুলায় অংশগ্রহণ করেছিল। এবং এই খেলা নিবেদিতা একাডেমির পক্ষ থেকে যে এই অ্যানুয়াল স্পোর্টসের আয়োজন করা হয়েছিল, তার মধ্যে যে বিশেষ কিছু খেলার আমরা এবারে কিন্তু নজর কেড়েছে। আমাদের চিফ গেস্ট ছিলেন কর্নেল ইন্দ্রজিৎ চাওলা, who is the second in command of SHQ BSF Raigans, আর ওনার সঙ্গে শ্রীমতী ভারতী চাওলা, উনিও এসেছিলেন। আর আমাদের কালীগঞ্জ কলেজের ইনচার্জ ডক্টর ইন্দ্রজিৎ দাস, তারপরে আমাদের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর BCW শ্রী খগেশ্বর সিংহা ফ্রম কর্ণজোড়া, উনি সবাই উপস্থিত ছিলেন। স্যার, কি হচ্ছে স্কুলে? আমাদের অ্যানুয়াল স্পোর্টস আজকে 24 ডিসেম্বর আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস। মাস্টারমশাই, খেলাকে ঘিরে আপনাদের স্কুলের মানে কি রেখেছেন? মানে সারা বছরই কি প্র্যাকটিস করানো হয়? আমাদের তো মানে রেগুলার গেম টিচার আছেন, এমপিএড, এবং আমাদের সারা বছরই মানে রুটিনের প্রথম দিন থেকে ফার্স্ট ডে, মানে আমাদের স্কুল তো হয় মঙ্গলবার টুইসডে থেকে স্যাটারডে অবধি। আমাদের প্রতিটা ক্লাসে একটা করে গেম পিরিয়ড আছে, এবং আমাদের সারা বছর খেলাধুলো হয়। এবং আমাদের যিনি গেম টিচার খুব অ্যাক্টিভ, এবং ছেলেমেয়েরাও খুব ভালো পার্টিসিপেট করে এবং খুব এনজয় করে। অ্যাকচুয়ালি আমাদের ফুটবল টিম আছে, খুব ভালো ফুটবল টিম, এবং আমাদের আইসিএসসি বোর্ডে ওরা পার্টিসিপেট করতে যাবে সম্ভবত নেক্সট মান্থে, জানুয়ারিতে ওরা পার্টিসিপেট করতে যাবে মালদায়। ইন্টার আইসিএসসি বোর্ডের যে স্কুলগুলো আছে তাতে পার্টিসিপেট করতে যাবে। আমাদের এই ফুটবল টিম গত বছরও আমাদের জোনাল স্পোর্টস যে হয়েছিল তরঙ্গপুরে, তাতে পার্টিসিপেট করেছিল। আমাদের ভালো ফুটবল টিম আছে, খোখো টিম আছে, এবং মেয়েদের কাবাডি টিম আছে। আমরা চেষ্টা করছি মেয়েদের একটা ফুটবল টিম তৈরি করার, এভাবেই চলছে। ফাইনাল স্পোর্টসে কি খেলা রেখেছিলেন? ফাইনাল স্পোর্টসে বিভিন্ন রকম ইভেন্ট ছিল, বাচ্চাদের রানিং ইভেন্ট ছিল, তারপর এই বিস্কিট দৌড় ছিল, শুলেস লাগানো দৌড় ছিল, ম্যাথ রেস ছিল, বড়দের জন্য ছিল 200 মিটার, 400 মিটার, জ্যাভলিন, শর্ট পাট, সব ধরনেরই অ্যারেঞ্জমেন্ট ছিল।